আমরা 3 রুমের জন্য আমারটা ক্যান্সেল করে রেখে দিয়েছে। এরকম তো 3টা রুম অনেকেরই আছে। সরকারিভাবে দীর্ঘ প্রতিশ্রুতির পরে নির্দিষ্ট সময়ে অন্নপূর্ণা যোজনার টাকা মেলেনি। ফলে বৃহস্পতিবার গঙ্গারামপুর পুরসভার মূল ফাটক আটকে এবং 512 নম্বর জাতীয় সড়কের পথ অবরোধ করে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করলেন পুরসভা এলাকার মহিলারা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো গঙ্গারামপুর এলাকায়। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবার পর মহিলাদের অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মাসিক 3000 টাকা ভাতা দেওয়া হবে বলে ঘোষণা করেছিল বিজেপি। ক্ষমতায় আসার পর বেশ কিছু মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেলেও মহিলাদের একটা বড় অংশ এখনো বঞ্চিত রয়েছে। বঞ্চিত মহিলারা একদিকে যেমন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না, অন্যদিকে ঠিক কী কারণে টাকা বন্ধ রয়েছে তারও খোঁজ পাচ্ছেন না। ফলে ভাতা পাবার জন্য দ্রুতর সুদ কলা হয়ে যাবার জোগাড় মহিলাদের। এই মত প্রেক্ষিতে বৃহস্পতিবার গঙ্গারামপুর পুরসভার মূল ফাটক আটকে বিক্ষোভ দেখান মহিলারা। এরপর 512 নম্বর জাতীয় সড়কে অবরোধ করেন। পরবর্তীতে পুনরায় গঙ্গারামপুর পৌরসভার চরম বিক্ষোভ দেখালো মহিলারা। কেন বঞ্চিত করা হচ্ছে নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভরত মহিলারা। এই বিষয়ে বিক্ষোভকারী রিনা মালো জানান, আমার আজকে ভোটারের নাম কাটা গেছে। ভোটারের নাম কাটা মতে 3 ভাই বোনের নাম কাটছে। 2 বোনের আছে ট্রাইব্যুনালে, 1 ভাইয়ের একবারে ডিলেট হয়ে গেছে। তার মধ্যে আমার মেয়ের আজকে 7 বছর বয়স চলতেছে। 7 বছর বয়সে বিডিও অফিসে গেলাম, রেশন কার্ড বন্ধ হয়ে গেছে। রেশন কার্ড বন্ধ হয়ে গেছে, সেখানে বিডিও বনিয়াদপুরে পাঠালো। বনিয়াদপুর থেকে বলা হচ্ছে কি আপনার ভোটারের নাম কাটে গেছে, রেশন দেওয়া হবে না। তাহলে কি সে বাপের সন্তান হয় না? তার কি বাপের জিনিস দিয়ে মেয়ের হবে না? হ্যাঁ, হবে না। আমার অন্নপূর্ণা আমি আজকে 2 মাস পালাম। হ্যাঁ, এই মাসে পালাম না আমি। আমার মেয়ের আজকে লাগছে 3 দিন হয়ে গেছে, 4 দিন 3 দিন এখানে রক্ত ব্লাড জমে গেছে। ডাক্তার দেখাতে পারছি না মেয়ে টাকার জন্য। কালকে অন্নপূর্ণা ঢুকছে বলে আমি চেক আপ করতে গেছি, যাই দেখি আমি অন্নপূর্ণা ঢুকেনি। লাস্টে আমি ব্যাংকে আমার 50 টাকা ছিল, সে ব্যাংকের ওয়ার্ড থেকে আমি টাকা তোলার চেষ্টা করলাম, সেখানে তুলে দিইনি। সে মেয়েটাকে আমি অনলাইন থেকে মারতে নিয়ে গেছি যে 2 টাকা আজকে বিষ খাওয়াই মাইরে ফেলাবো। এরকম 1 টাকাও আমি পাচ্ছি না, আমার মাথা পাগল হয়ে যাচ্ছে। ওইটা তাহলে আমার এই অন্নপূর্ণা দিচ্ছে না, রেশন বন্ধ করে দিচ্ছে, সব সুবিধা বন্ধ করে দিচ্ছে কেন? হ্যাঁ, তাহলে যে দায়িত্ব নিল সে দায়িত্ব পালন করতে পারবে না, সেটা নিল কেন? হ্যাঁ, নিল কেন? শুভেন্দু অধিকারী যেটা বলে সেটা করতেছে না কেন? এ বিষয়ে সুপ্রিয়া পাল জানান, 3 নম্বর ওয়ার্ড পালপাড়া বললো সে যাদের ঢোকে নাই তাদের আমার কোনো অসুবিধা হলে আমাদের কাছে যাবে। আমরা এই পৌরসভায় আসলাম, উনিকে খুঁজার নিকে কেন পাইলাম না? কেন মিথ্যা কথা আশা দেয় আমাদেরকে? কেন আশা দিবে? তো আপনারা টাকা পাননি? না, আমরা টাকা পাই না। 3 মাস ধরে আন্ডার পাস হয়ে গেছে। 3 মাস ধরে আন্ডার পাস মানে টাকা ঢোকার কথা, তাই না? কেন ঢুকবে না? নিশ্চয়ই পৌরসভায় কাজ ভুল করছে। এই মাসে দেব, ওই মাসে তো আপনারা কথা বললেন? আমরা কথা বলছি, কেউ বলে আমরা পৌরসভার লোক নাই। আমরা বলছি কি আপনি কে নেতা তাকে বলেন, কেউ বলে আমরা না, এ বলে আমি না, ওরা বলে আমরা কে তাহলে? এ বিষয়ে রাখি বিশ্বাস কুন্ডু জানান, কেন এখন আন্ডার পাসে দিন দেখাচ্ছে? কেন দেখাবে? পাবে না, কেউই পাবে না। কেউ পাবে না। যা পাচ্ছে 3 মাস পাচ্ছে, যা পাচ্ছে 3 মাস পাচ্ছে, আমরা কেন পাবো না? ইনকোয়ারি শুদ্ধ হয়েছে আমাদের বাড়িতে, ইনকোয়ারি শুদ্ধ গেছে, কেন পাবো না? আপনাদের কি মনে হচ্ছে যে সরকার যে প্রক্রিয়ায় দিচ্ছে সেই বলছি যে প্রক্রিয়ায় সরকার দিচ্ছে সেই প্রক্রিয়াটা ভুল বা পরিবর্তন করা উচিত বলে আপনাদের মনে হয়? গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।